মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখবেন, আজ আমাদের বিবাহ শাদীর মাধ্যমে শুধুমাত্র কবুল বলার মাধ্যমে স্ত্রীকে গ্রহণ করে নিয়েছি। এই স্ত্রীর কেবলমাত্র ভরণার পোষণের ব্যবস্থাটা আমি দায়িত্ব নিয়েছি। টাকা দেই মাসে 10 থেকে 12,000 অথবা 15,000 টাকা দেই। তার হাত খরচ, তার খাবারের ব্যবস্থা, একটু ভরণ পোষণের ব্যবস্থা করেছে, আর কিছুই করি না। এর ভিতরে দেখবেন যদি আপনি সকালবেলা ফোন দেন আপনার স্ত্রীকে, আর স্ত্রী যদি ফোনটা রিসিভ করতে দেরি হয়, কৈফিয়ত আসেনি নাই। সকালে ফোন দিলেন, দুপুরে ফোন দিলেন, যদি স্ত্রী সকালে না ধরে দুপুরে বলে কই গেছিলি, ফোন ধরস নাই কেন। আবার যদি একদিন হয়ে যায় স্ত্রীকে বলি কেন ফোন ধরস না বল। 2 দিন যদি হয়ে যায় আমরা রাগ করে স্বামীরা বলি কেন ফোন ধরস না, তোর অন্য কোথাও লাইন পাট আছে কিনা। এইভাবে বলে আমরা স্ত্রীর উপরে টর্চার শুরু করে দেই। কারণটা হলো স্ত্রী তুমি আমার, তুমি আর কারোর সাথে কথা বলতে পারবে না, আর অন্য কাউকে তুমি সময় দিতে পারবে না, তুমি কেবলমাত্র আমার কথা অনুযায়ী চলবে। একদিন হয়ে গেল, 2 দিন 3 দিন যদি স্ত্রী কথা না বলে, ওই স্বামী তাকে খাবার দেওয়া বন্ধ করে দেয়, কয় এই মাসে তোর বেতন দেব না। কথা ঠিক কিনা? শুধু স্বামী আর স্ত্রীর বিষয় নয়, কোন অফিসার আদালতে যদি একদিন আপনি দেরি করে যান, আপনার মেন স্যার আপনাকে ওয়ারেন্ট দিয়ে দেবে, কি ব্যাপার আপনি একটু দেরি করে আসছেন, আর একদিন দেরি হবে বলবে, আরেকদিন ওয়ারেন্ট দেবে, 3 দিনের দিন আপনাকে বলে দিবে আপনার আর টাইম টু টাইম আসতে হবে না, আপনার চাকরি ক্যান্সেল করে দিবে, বেতন বন্ধ করে দিবে। কথা ঠিক কিনা? মালিকের আইন পাস না করলে, মালিকের আইন হুকুম না মানলে, মালিক যখন যাওয়ার কথা বলেছে তখন যদি না জানে, আপনার মনে রাখবেন আপনার চাকরি ক্যান্সেল হয়ে যায়। কিন্তু আপনার আমার মালিক ওই অফিসার আদালতে কেবলমাত্র 10 থেকে 50,000 টাকা পর্যন্ত কাগজের টাকা দেয়। এতেই যদি মালিক আপনার উপরে রাগান্বিত হয়ে চাকরি ক্যান্সেল করে দেয়। স্বামী আর স্ত্রীকে আপনি কেবলমাত্র শুধুমাত্র বরণার পোষণের ব্যবস্থা করেছেন, তাকেই যদি আপনি অধিকার লঙ্ঘন করতে চান, আপনি যদি তার উপর অত্যাচার, আপনি যদি তাকে রাগান্বিত হয়ে যান, তাকে খাবারের ব্যবস্থা বন্ধ করে দেন। কিন্তু আজকে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুয়াজ্জিন, ফজর আজানে মুয়াজ্জিন ডাক দিয়েছে, আমি যাই নাই। জোহরে আবার ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, জোহরে ডাক দিল আপনি আসেন নাই, আসরে ডাক দিয়েছে তাও আসেন নাই, এইভাবে শনিবারে ডাকলো আসেন নাই, রবিবার ডাকলো তাও আসেন নাই, সোমবার মঙ্গলবার বুধবার বলে আসেন নাই, বৃহস্পতিবারে ডাকছে আল্লাহ রাব্বুল আলামিন, সপ্তাহে 7টা দিন আসেন নাই। কিন্তু আজকে শুক্রবার যখন আপনি নামাজে চলে আসছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের বারান্দার ভিতরে কোন ফেরেশতাও দাঁড়া করাইয়া রাখে নাই, আল্লাহ গার ধরেও ধাক্কা দিয়ে দেয় নাই যে বান্দা তুই ঢুকিস না, আল্লাহ এতদিন তোর ডাকছে তুই যাস না, তোর মাফ করবে না, তুই মসজিদে ঢুকিস না। আপনাদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে না হাই তুই তাড়াতাড়ি চলে যা, ইমাম সাহেব কোনো ওয়ারেন্ট বলে না, আল্লাহ বলছেন ইয়া আবদি, ইয়া আবদি, এ বান্দা আয় আয় আয়, তুই একটা সপ্তাহ গেল আমাকে ডাকস নাই, আজকে তুই যদি তোর চোখের পানিগুলো সেরে আমি আল্লাহকে একটা বার ডাক দিতি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতাম। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার আমার উপরে রাগ কইরা আপনার আমার খাবার বন্ধ করে দেয় নাই, পানি আপনার বন্ধ করে দেয় না, মাছ আপনার বন্ধ করে দেয় না, গাছের ফলগুলো দেওয়া বন্ধ করে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসে। আরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসে। আর আজকে যদি হোটেলে চলে যান চাইনিজ খাওয়ার জন্য, ওইটার আপনাকে আপ্যায়ন করার পরে তাকে বলেন থ্যাঙ্কস বলে দেন, থ্যাঙ্কস বলে দেন, তাকে একটা বকশিসের ব্যবস্থা করে দেন। কিন্তু আজকে এত সুন্দর খাবার দিল, জোহরে নামাজ পড়ো না, ফজর নামাজ পড়ো না, সন্ধ্যা হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ঘরের ভিতরে সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। ও বান্দা তুই এত নিয়ামত পাওয়ার পরে যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, মনে রাখবি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিত। ও বান্দা তুই সকাল বেলা বের হইছিস, জোহর পর্যন্ত তুই কাজকর্ম করলি, তোর শ্বাস আর প্রশ্বাসের কত দাম, কত দাম। আরে ওই যে করোনার ভাইরাসের ভিতরে আমরা দেখেছি কত শ্বাস প্রশ্বাসে অক্সিজেনের কত দাম। 1 বোতল অক্সিজেনের জন্য মানুষ কত ঘোরাঘুরি করছে, কেউ পায় না, কেউ পায় না। 1 থেকে 2 ঘন্টা অক্সিজেন যদি গ্রহণ করতে হয় তাহলে হাজার হাজার টাকা গ্রহণ
করতে গুনতে হয়। আরে আমাদের এই যে ফ্যানগুলা বাতিগুলা জ্বালানো হয়েছে, এই ফ্যানটা গরমটাকে একটু দূর করার জন্য, বাতাসটা নেব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নয়, আমাদের দুনিয়ার মাস শেষ হওয়ার সাথে সাথে এই অন্ধকারের রাতের বেলা অন্ধকার দূর করার জন্য আজকে 2টা বাতি জ্বালাও, মাস শেষ হলেই তোমার কাগজটা চলে আসে, বিলের কাগজটা চলে আসে। আরে বিল যদি টাইম টু টাইম না দাও সব বন্ধ করে দেয়। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তোমার কোনো অন্ধকার নাই, সূর্যের ব্যবস্থা করেছে, আলোর ব্যবস্থা করেছে, সব কিছুর ব্যবস্থা আমার আপনার মালিক করেছে। কিন্তু আপনার আমার মালিক আজ পর্যন্ত কোনোদিন একটা লেটার পাঠায় নাই, একটা কারেন্ট বিলের ব্যবস্থা করে নাই, একটা ওই আলোর ব্যবস্থা, বিলের ব্যবস্থা কোনোদিনও চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাধ্যমে চাই রে বান্দা, তুই সব কিছু ভোগ করবি, আমি আল্লাহর নিয়ামত ভোগ করবি। তুই মাছ খাবি, গাছ খাবি, সব কিছু তোর নিয়ামত, তোর খাদেম বানালাম। কিন্তু বান্দা তুই শেষ পর্যন্ত আমি আল্লাহর যদি কুদরতে পাই একটা বার সিজদা দাও, আমি আল্লাহ তোকে দুনিয়ারও বাদশা বানাবো, আখিরাতেরও বাদশা বানাবো। বল না সুবহানাল্লাহ।